এই বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্য ধরা হয়েছে তা অনেকটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো। আয়ের নিশ্চয়তা ছাড়াই ব্যয়ের বিশাল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি ঋণ খেলাপি ঋণগ্রস্ত বলে উল্লেখ করার প্রবণতা দেখা গেছে। আমি আজ তীব্র বিরোধিতা করি। কাককে কাক না বলে যদি ময়ূর বলি তাতে কাকের চরিত্রের পরিবর্তন হয় না। মাননীয় স্পিকার, আলোচনায় অংশগ্রহণ করবেন খুলনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। জনাব জাহাঙ্গীর হোসেন হেলাল, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, বাংলা একটি প্রবাদ আছে, চাদরের চেয়ে পা বেশি লম্বা করলে ঠান্ডা লাগবেই। আজকের বাজেটটি দেখে সে কথাই মনে পড়ে। রাজস্ব আহরণ, বিনিয়োগ, কর্মসংস্থানের বাস্তব চিত্র বিবেচনা না করেই এমন সব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে যা উচ্চাভিলাষী হলেও বাস্তবায়নযোগ্য কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকবে। মাননীয় স্পিকার, এই বাজেট অনেকটা আকাশ কুসুম কল্পনার মতো। বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে নয়, বরং কল্পনার আকাশে উড়ে এই বাজেট তৈরি করা হয়েছে। এই বাজেটে রাজস্ব আয়ের যে লক্ষ্য ধরা হয়েছে তা অনেকটা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো। আয়ের নিশ্চয়তা ছাড়াই ব্যয়ের বিশাল লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বাজেট অনেকটা হাতির বোঝা ছাগলের ঘাড়ে চাপানোর মতো। অর্থনীতির বর্তমান সক্ষমতার তুলনায় লক্ষ্যমাত্রা অত্যন্ত উচ্চাভিলাষী। মজবুত ভিত্তি ছাড়া সুস্থ ভবন দাঁড়ায় না। মাননীয় স্পিকার, এই বাজেটে বড় বড় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাস্তবায়নের ভিত্তি অত্যন্ত দুর্বল। মাননীয় স্পিকার, আজ আমি 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটি হলো ক্ষুদে বিজ্ঞানী, উদ্ভাবক ও তরুণ গবেষকদের জন্য বাজেটে দৃশ্যমান কোনো বরাদ্দ, কর্মসূচি বা নীতিগত নির্দেশনা না থাকা। একটি প্রবাদ আছে, আজকের শিশু আগামী দিনের নেতৃত্ব। আমি বলবো, আজকের ক্ষুদে বিজ্ঞানীরাই আগামী দিনের প্রযুক্তিবিদ, গবেষক, উদ্ভাবক, অথচ বাজেটে তাদের জন্য আলাদা কোনো পরিকল্পনা চোখে পড়ে না। বিশ্বের উন্নত দেশগুলো শিশু ও কিশোরদের বিজ্ঞান চর্চায় উৎসাহ দিতে বিশেষ তহবিল গঠন করে, কারণ তারা জানে বিজ্ঞান এবং প্রযুক্তিতে কোনো ব্যয় নয়, এটি ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা স্বল্প খরচে কৃষিযন্ত্র, পরিবেশ বান্ধব প্রযুক্তি কিংবা ডিজিটাল উদ্ভাবন তৈরি করছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তারা ব্যর্থ, প্রশিক্ষণ এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে অথবা মাঝপথে তাদের প্রকল্প থেমে যায়। মাননীয় স্পিকার, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, শিশুকে তার নিজের মতো করে বেড়ে উঠতে দাও, কিন্তু আমরা যদি তাদের প্রতিভা বিকাশের সুযোগ না দেই তাহলে তারা কিভাবে নিজেদের মতো বেড়ে উঠবে। মাননীয় স্পিকার, একটি প্রবাদ আছে, বীজের যত্ন না নিলে ফল ভালো পাওয়া যায় না। ক্ষুদে বিজ্ঞানীরা হচ্ছে সেই বীজ। তাদের পরিচর্যা না করে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্বের আশা করতে পারি না। মাননীয় স্পিকার, তাই আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, স্কুল কলেজ পর্যায়ে ক্ষুদে বিজ্ঞানীদের জন্য বিশেষ ইয়াং ইনোভেটর ফান্ড গঠন করা হোক। মাননীয় স্পিকার, বাজেটে ক্ষুদে বিজ্ঞানীদের জন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা ও নির্দেশনা অন্তর্ভুক্ত করা হোক। মাননীয় স্পিকার, আমরা যদি শুধু রাস্তাঘাট, ভবন, অবকাঠামো নির্মাণ করি কিন্তু মেধা নির্মাণে যদি বিনিয়োগ না করি তাহলে উন্নয়ন টেকসই হবে না। আজকের ক্ষুদে বিজ্ঞানীর হাতে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। যে জাতি গবেষণায় বিনিয়োগ করে না সে জাতি ভবিষ্যৎকে বন্ধক রাখে। এই উপলব্ধি থেকে এই বাজেটে ক্ষুদে বিজ্ঞানীদের জন্য বিশেষ বরাদ্দ এবং সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে বাজেটে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির কথা বলা হলেও বিদেশগামী কর্মীদের জন্য সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের কোনো নতুন ও যুগোপযোগী উদ্যোগ দেখা যায় না। শুধু প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদানের কার্যক্রম অব্যাহত রাখার কথা বলা হয়েছে। বিদেশে কর্মসংস্থানে ব্যয় ক্রমাগত বৃদ্ধি পাওয়ায়
এ খাতে আরো তহবিল ও সহজ ঋণ সুবিধা প্রয়োজন ছিল। মাননীয় স্পিকার, আমি আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সম্প্রতি ঋণ খেলাপি ঋণগ্রস্ত বলে উল্লেখ করার প্রবণতা দেখা গেছে। আমি আজ তীব্র বিরোধিতা করি। কাককে কাক না বলে যদি ময়ূর বলি, তাতে কাকের চরিত্রের পরিবর্তন হয় না। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটু সময় বাড়িয়ে নিতে চাই মাননীয় স্পিকার। কারণ হচ্ছে আমি এই ঋণ খেলাপের মতো সময় খেলাপি না, সময়গ্রস্ত মাননীয় স্পিকার। জি, 1 মিনিট বর্ধিত করা হলো 1 মিনিট। মাননীয় স্পিকার, শুধু শব্দের ব্যবহার ভাষাগত বিষয় না, এর সঙ্গে জড়িত আছে নীতি নৈতিকতা জবাবদিহিতা। সেই কারণে ঋণগ্রস্ত ঋণ খেলাপি কখনো এক জিনিস নয়। মাননীয় স্পিকার, একটি প্রবাদ আছে, ফুটো কলসিতে যতই পানি ডালা হোক তা কখনোই পূর্ণ হয় না। যদি দুর্নীতি বিদ্যমান থাকে আর যত আমরা অর্থনীতির সমৃদ্ধির পরিকল্পনা নেই না কেন, বাংলাদেশ কখনোই